হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আসলে এটা কি 29তম বাণিজ্য মেলা, যেটা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বলা হয়। ঢাকা পূর্বাচলে, অর্থাৎ ঢাকা পূর্বাচলের 11 নম্বর সেক্টর দিয়ে আমরা সর্বপ্রথমে ফার্মগেট থেকে একটি বিআরটিসি বাস করে আমরা 300 মিটার দিকে চলে গেলাম। তারপরে ওইখান থেকে আমরা বিআরটিসি করে বিআরটিসি করে চলে গেলাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার দিকে। 300 ফিটের সেই ভাইরাল জায়গাটিতে আমরাও ছবি তুলে একটু ঘোরাঘুরি করে তারপরে বিআরটিসি করে আবারও চলে গেলাম সেই আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, যেটা 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার যেটাকে বলা হয়। আমরা ওইখানে যাবার সময় অনেক কিছুই দেখতে পেলাম, যা আসলে ওইখানের রাস্তাগুলা এত উন্নত মানের রাস্তা, যেটা বিশ্বের অন্যান্য রাস্তার মতো দেখতেই। আমরা ঘুরতে ঘুরতে অবশেষে চলেই আসলাম যে আন্তর্জাতিক বাণিজ্য মেলার দিকে। বাণিজ্য মেলার গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করলাম, কিন্তু এখানে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ এখানে ভিড় করছে, যেখানে টিকিট কাটার জন্য লোকজন একের পর এক ভিড় করতেইছে। এই ভিড়ে ভিড়ে কি উপেক্ষা করে আমরা চেষ্টা করলাম যে অনলাইনে টিকিট কাটার জন্য, কিন্তু অনলাইনে এখানে নেট একেবারেই স্লো, যেখানে নেট পাওয়াই যাচ্ছিল না। তারপরে আমাদের বন্ধু সুমন বলতেছে যে আমি একটু টেকনিক্যালি দেখি করতে পারি কিনা টিকিটটা। তারপরে কিভাবে যে টেকনিক্যালি টিকিটটা কেটেই নিয়ে আসলো, আমরা বসেছিলাম। তারপরে আমরা ঢুকে পড়লাম একটি কিয়ামের শোরুমে। ঢুকেই আমরা দেখতে পেলাম ইলেকট্রিক্যাল জিনিসপত্র এখানে অনেক রকমের আছে, যেটা অনেক মানসম্মত। প্রত্যেকটা প্রোডাক্টেই তাদের নির্দিষ্ট রেট ঠিক করা আছে, যারা যারা নিতে চান অবশ্যই নিয়ে নেবেন রেট দেখে। এখানে একটা ভাইরাল বাড়ি দেখতে পেলাম, যেটা 14 লক্ষ টাকা নাকি খরচ হয় এই বাড়িটাতে। তারপরে আমরা দেখতে পেলাম যে এখানে জুলাই চত্বর নামে একটা জায়গা সেট আপ করা আছে, যেখানে জুলাই মাসের নির্মমতার হামলা এবং যে অত্যাচার হয়েছিল সেই চিত্র এখানে রয়েছে। 29তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 শুরু হয়েছে। ঢাকার পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেন আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব। ভবিষ্যতে প্রতি জেলা ও উপজেলায়, ঢাকায় এবং অন্যান্য জেলা যত আছে সব জায়গায় যত এরকম মেলা হয় সেটারও উনি দিক নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন চূড়ান্ত মেলা হবে ঢাকায়। প্রধান উপদেষ্টা বলেন তরুণ তরুণীদের উদ্যোক্তা হওয়ার শক্তিতে এগিয়ে নিবে মেলা, দেশ শক্ত হয়ে দাঁড়াবে বিশ্বের সামনে। ফার্নিচার পণ্যকে 2025 সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, তারপর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের রুটিনের দায়িত্বে মোহাম্মদ আব্দুর রহিম খান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও 36 চত্বর। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এই মেলা হচ্ছে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো এই মেলার যৌথ আয়োজন। দেশীয় প্রতিষ্ঠানের দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়ার। মাসব্যাপী এই মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকবে রাত 10টা পর্যন্ত। এখানে মানসম্মত এবং উন্নত মানের সকল জিনিসে পাওয়া যাবে, ফার্নিচার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস সকল কিছু পাওয়া যাবে। বাণিজ্য মেলাকে আন্তর্জাতিক মানের বাণিজ্য মেলা হিসেবে ঘোষিত করতে তারা বাচ্চাদের জন্য এখানে খেলার সামগ্রী রেখেছে, এবং কি এখানে খাবারেরও মানসম্মত জায়গা আছে, সব কিছু স্টল করা আছে। যারা যারা ক্লান্ত হয়ে যান অবশ্যই এখানে খেয়ে যেতে পারবেন, এবং পাকিস্তানি জিনিস থেকে শুরু করে সব দেশের এখানে পণ্য পাওয়া যাবে। আপনারা চাইলে সবাই এখানে ফার্নিচার থেকে শুরু করে সব কিছু নিতে পারবেন একদিনেই। সব জায়গায় ঘোরাঘুরি করার পরে আমরা দেখতে পেলাম যে একজন গায়ক এখানে গান গাইছে।
মেলায় ঘোরাঘুরি করার পরে সব কিছু দেখার পরে আমরাও রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। সবাই একবার হলেও এই বাণিজ্য মেলায় ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে।